দুই দলই বল পেয়ে ভৌদৌড় দিয়েছে, জালে জড়ানোর সে কি আপ্রাণ চেষ্টা। তবে দিন শেষে সবকিছুই অর্থহীন। আক্রমণ করে লাভ কি যদি গোলই না আসে? ড্র নিয়েই তাই মাঠ থেকে ফিরতে হলো ইংল্যান্ড এবং ঘানাকে। এল গ্রুপের এই ম্যাচে মাঠে নামার আগে আত্মবিশ্বাসে টকবক করছিল ইংল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে 4-2 গোলের ব্যবধানে হারিয়ে দারুণ সূচনা করেছিল থ্রি লায়ন্সরা। অন্যদিকে পানামার বিপক্ষে 1-0 গোলের কষ্টার্জিত জয় নিয়ে ম্যাচে নামে ঘানা। ফলে কাগজে কলমে ইংল্যান্ডই ছিল পরিষ্কার ফেভারিট। ম্যাচের শুরু থেকেই সেই পার্থক্য চোখে পড়েছে। বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রেখেছে ইংলিশরা। চিয়ার আপের রিফ্রেশিং স্বাদে সবার মুখে হাসি ছড়াবে। চিয়ার আপ ছড়ায় হ্যাপিনেস। প্রথমার্ধে প্রায় 78% সময় বলের দখল ছিল তাদের পায়ে। মাঝমাঠে আধিপত্য বিস্তার করে ঘানাকে নিজেদের অর্ধে আটকে রাখার চেষ্টা করেছে তারা, কিন্তু শেষ তৃতীয়াংশে গিয়ে যেন বারবার থমকে গেছে ইংল্যান্ডের আক্রমণ। হ্যারি কেন, বুকায়ো সাকা কিংবা ফিল ফোডেনদের নিয়ে গড়া আক্রমণ ভাগ বেশ কয়েকবার ঘানার ডিফেন্সে চাপ সৃষ্টি করলেও গোলের দেখা মেলেনি। বক্সের ভেতরে জটলার মধ্যে কয়েকটা সুযোগ তৈরি হলেও সেগুলো কাজে লাগাতে পারেনি ইংলিশ ফরওয়ার্ডরা। আবার ঘানাও সুযোগ পেলেই চেপে বসে ইংল্যান্ডের ঘাড়ে। ইংলিশ দুর্গে ঢুকে পড়েছে অবলীলায়। রক্ষণ সামলে দ্রুতগতির পাল্টা আক্রমণে ইংল্যান্ডকে চমকে দেওয়ার চেষ্টা করেছে আফ্রিকার দেশটি। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা তারাও পায়নি। হাই ইন্টেন্সিটির ফুটবল নিয়ে খুবই সরগরম ফুটবল পাড়া, তবে সেটা সবসময় ফলাফল নিয়ে আসে না। এই ম্যাচ তারই যেন এক দলিলপত্র। প্রত্যহ কাব্য, খেলা ৭১।